রাশেদ নামের এক তরুণ ছিল। ছোটবেলায় সে খুব ভালো ছেলে, নামাজ পড়তো, কুরআন শিখত, মসজিদে আজান দিত। তার মা সব সময় বলতেন, বাবা, নামাজ কখনো ছাড়বে না, আল্লাহ সব সময় দেখছেন। কিন্তু বড় হওয়ার পর রাশেদ বদলে গেল। শহরে পড়তে গিয়ে নতুন কিছু বন্ধুর সঙ্গে পরিচয় হলো, যারা নামাজ পড়তো না, সারাদিন গেম খেলতো, রাতে পার্টি করত। ধীরে ধীরে রাশেদও তাদের মতো হয়ে গেল। নামাজ ভুলে গেল, কুরআন পড়া বন্ধ করল, মসজিদে যাওয়াও বাদ দিল। এক রাতে রাশেদ বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হলো। জ্ঞান ফেরার পর দেখে সে হাসপাতালে। তার পাশে থাকা এক বন্ধু মারা গেছে। ডাক্তার বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছো। এই কথা শুনে রাশেদের বুক কেঁপে উঠল। মনে পড়ল তার মার কথা, আল্লাহ সব সময় দেখছেন। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে মনে মনে বলল, আমি যদি আজ মরে যেতাম, আমার পরিণতি কি হতো? সেই রাতে হাসপাতালের বেডে বসেই সে তাওবা করল। বলল, আল্লাহ, আমি আর ভুল পথে যাব না। সুস্থ হয়ে বাড়ি ফিরে রাশেদ সরাসরি মসজিদে গেল। নামাজ পড়ল চোখ ভরা অশ্রু নিয়ে। ইমাম সাহেব বললেন, বেটা, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, তাওবা করলেই আল্লাহ ক্ষমা করেন। সেদিন থেকে রাশেদের জীবন বদলে গেল। সে নামাজ নিয়মিত পড়ত, কুরআন তেলাওয়াত করত, অন্যদেরও নামাজের দাওয়াত দিত। একসময় যেসব বন্ধু তাকে নিয়ে হাসত, তারাই তার কাছ থেকে ইসলাম শিখতে শুরু করলো। আল্লাহর রহমত অশেষ। যত পাপী করো, তাওবা করলে তিনি ক্ষমা করেন। মৃত্যু আসতে পারে হঠাৎ, তাই এখনই নামাজ শুরু করো। একজন মানুষ যদি সত্যি বদলাতে চায়, আল্লাহ তাকে আলোর পথেই ফিরিয়ে নেন। হে বান্দাগণ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন।